নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার সোমা মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে যে ব্রত পালন করা হয় তাকে বলা হয় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। আজকে এই ভিডিওর মাধ্যমে থাকছে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য। আশা করি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা পালন করা হয়ে থাকে। এই দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে সন্তানদের হাতে হলুদ সুতো বা হলুদ দইয়ের টিপ দিয়ে থাকা হয়। পুজোর শেষে ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে ওই 60 সুতো তাদের ডান হাতে বেঁধে দিতে হয়। চলুন তাহলে শুরু করা যাক আজকে এই ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য। এক ব্রাহ্মণের 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভিতরে ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বেড়ালের ওপর। বেড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না। এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতর দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে খুব আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো, দেখো যেন বেড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বেড়ালটার মুখে লাগিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলো যে খাবারগুলো সব কে যেন খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞেস করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলি কে এরকম করে খাবলে খেয়ে গেল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিলুম, সেই সময় আমার চোখে ধুলো দিয়ে বেড়ালটা সব খেয়ে নিয়েছে। ওই দেখুন না, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বেড়ালটাকে বেশ 2-4 ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বেড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা খুলে বলে দিল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস নে, আমি শীঘ্রই ছোট বউকে এর প্রতিফলন দেব। এই ঘটনার কয়েক মাস পর ছোট বউয়ের সন্তান সম্ভবা দেখা দিল এবং 10 মাস 10 দিন পরে সেই ফুটফুটে সুন্দর চাঁদের মতন একটি ছেলে প্রসব করলো। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্তি হয়ে শুলো। কিন্তু হায়, সকালবেলা ঘুম ভাঙতে দেখলো ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এই রকম করে ছোট বউয়ের পর পর 7টি ছেলে আর একটি মেয়ে হলো, কিন্তু সবকটি হারিয়ে গেল। রাত্রিরে ছোট বউ ছেলে নিয়ে শুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয়, নিশ্চয়ই রাক্ষসী, ছেলেগুলোকে সে নিশ্চয়ই খেয়ে ফেললো। এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারল না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার এ কি হলো মা ষষ্ঠী, তুমি আমার 7টি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন মা? আমাকেও তুমি নিয়ে নাও মা, আমি একদিনও আর বাঁচতে চাই না।
ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বনে বাদারে বসে তুমি কাঁদছো কেন একা একা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বেড়ালটার নামে দোষ দিতিস, তাতে তোর লজ্জা হতো না? সেই কারণেই আজ তোর এই দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করো, তা না হলে আমি তোমার পা ছাড়ব না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন, বাছা, আমিই মা ষষ্ঠী। পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে তুমি আমায় দেখা দিয়েছ, তখন তুমি আমায় রক্ষা করো মা। তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, দেখো, পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে পড়ে রয়েছে। যদি এক হাঁড়ি দই ওই বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারো, তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করলো না, এক হাঁড়ি দই এনে সেই পচা বেড়ালটার গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগের থেকেই দাঁড়িয়েছিলেন। তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও, আর এদের নিয়ে আনন্দ সুখে ঘরকন্যা করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়েদের কখনো দূর হ, মরে যা, কখনো বলবে না যেন। অন্য কাউকে যদি কখনো বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস ও 60 বলবে। এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ তখন তার 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করল। শেষে ষষ্ঠী দেবী সব কথা শাশুড়িকে জানালো। ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল। এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনিদের বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালেও ফোঁটা দিল দইয়ের। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকে সেই থেকেই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীও বলা হয়। অনেকে আবার ষষ্ঠীর বাটাও বলে থাকেন। এই ব্রত করলে কি হয়? এই ব্রত সমস্ত সন্তানের মায়েরাই করে থাকে। এই ব্রত সন্তানের মঙ্গলার্থে করা হয়। এই ব্রত পালন করলে সন্তানরা সদা সুখী হয়। তাই এই ব্রত সমস্ত সন্তানের মায়েরাই পালন করে থাকে। জয় মা ষষ্ঠীর জয়। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।